এই হইল বিদেশ লাইফের অসুস্থতা। শরীরটা আমার ভালো না, তাই আমি একটু চুপচাপ শুয়েছিলাম 1-2 ঘন্টা। সারিন রুমেই খেলা করতেছিল, তো সারিনের খেলাটা আমি দেখাই। এই যে হইল তার খেলাধুলা, দেখেন। এই যে হইল তার খেলাধুলা, দেখেন। এই যে তার খেলাধুলার অবস্থা। এই চাদরটা হচ্ছে বিছনার নিচের থেকে নামাইছে। বিছনার যতগুলা বালিশ আছে সব নামাইছে। যতগুলা জামা কাপড় আছে ওর কবার্ডের সব বের করছে। দেখেন, শরীর ভালো না, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কাজ তো করতেই হবে, তাই না? মাম্মিকে একটু হেল্প করে ওগুলা গুছাইতে, ঠিক আছে? বুঝছো কি বলছি? বুঝছো? আসো, তোমাকে খাওয়াই নিয়ে আসি, আসো। শরীর ভালো না, তাতে কি হয়েছে? আরে তো খাওয়াইতে হবে, আরে খাওয়াইতে হবে, আর গোসল করাইতে হবে, আর ঘুম পাড়াইতে হবে, সব কিছুই করতে হবে। আসো। তো সামনে যেহেতু ঈদ, একটার পর একটা পার্সেল আসতেই আছে, প্রমোশনালের আর কি। তো পার্সেল আসলে জমতেছে। এটা বিশাল বড় একটা কার্টুন, এখানে অনেকগুলো ড্রেস। তো একটু সুস্থ হলে আবার আপনাদেরকে সবাইকে হচ্ছে ড্রেসগুলো দেখাবো। মানে ঈদ উপলক্ষে সবাই তার বেস্ট ড্রেসগুলো, মানে সুন্দর সুন্দর ড্রেসগুলো সেন্ড করে নর্মালি। তো এই তো আমি তো এটা দেখে এখন ভয় পাচ্ছি, কারণ শরীর অসুস্থ থাকলে আসলে কোনটা থেকে কোনটা করব। তারপর হচ্ছে আবার নক গেটে আরেকটা পার্সেল। আসলে ঈদের আগে এরকম পার্সেল আসতেই থাকে। এটা হচ্ছে সিডনি থেকে এসেছে, সারাবি। এই পেজটা অনেক পপুলার অস্ট্রেলিয়ার জন্য। তো সারাবি থেকে এর আগে আমি অনেক ড্রেস নিয়েছি, আপনাদের দেখাইছি। তো এবারও হচ্ছে 3-4টা ড্রেস আসছে, তো আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে চলে আসলাম হচ্ছে রান্না করতে। আসলে যতই অসুস্থ থাকি আর যাই থাকি, রান্না তো করতে হবে, তাই না? তো ভাবলাম ইজিভাবে কি করা যায়। তো ইজিভাবে বের করলাম হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক। এটা রান্না করবো। এটা রান্না করলে হবে কি, আমি একটু খেতে পারবো, যেহেতু মুখে স্বাদ নাই। আর এই চিংড়ি মাছটা একটু পানিতে ভিজিয়ে হচ্ছে রান্না করবো, কারেন্টকেও খাওয়াইতে হবে। আর এটা হচ্ছে পালং শাক, এটা একদম রেডি টু কুক। এর জন্য হচ্ছে ইজি হবে আর কি, একদম বেবি পালং শাক আর কি। তো এখানে ধোয়া টোয়া সবই ঠিকঠাক। নর্মালি শাক বাছতে ধুতে অনেক কষ্ট, এই বক্সটা আনলে অনেক সুবিধা হয়, একদম ফ্রেশ থাকে। আর হচ্ছে ধোয়া টোয়ার ঝামেলা নেই, কাটা বাছার ঝামেলা নেই। নাহলে অনেক বালি থাকে এই দেশের পালং শাকগুলোতে, অনেক ধুতে হয়। আমি তো 7 থেকে 8 বার ধুই পালং শাকগুলো, জানি বালি না থাকে। এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর চুলায় হচ্ছে বসিয়ে দিয়েছি রান্না। আর ওই পাশে হচ্ছে একটু ঝাল ঝাল করে ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, লাইক চাপা শুটকি ভর্তা বা এনি কাইন্ড অফ ঝাল ভর্তা। তো একবার ভাবতেছি বানাবো না। সারাদিন ভালো ছিলাম, যখনই রান্না করতে গেলাম তখনই আবার জ্বর, আবার খারাপ লাগা শুরু। এই জ্বর ঠান্ডা হচ্ছে অস্ট্রেলিয়ার সবাই ঘরে ঘরে, এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে। তো আমারও হচ্ছে জ্বর ঠান্ডায় 3-4 দিন ভুগতেছি। তারপরে হচ্ছে নিজের আত্মাটার আর কষ্ট দিলাম না, বললাম থাক একটু কষ্ট করে বানাই ভর্তা, তাহলে হয়তো একটু ভাত খেতে পারবো, যেহেতু 2-3 দিন ধরে কোনো ভাতই খাচ্ছি না। তো আত্মারে কষ্ট না দিয়ে হচ্ছে আসলাম বানাতে ভর্তা। এরপর হচ্ছে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি জ্বরের কারণে।